আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগির গোশত রান্না করব। গোশত প্রথমে নুন হলুদ ঝাল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে গন্ধটা না করে। এই যে জিরা গোলমরিচ আর জয়িত্রী একটু বেটে রেখেছি যাতে সুন্দর সেন্ট আসে, স্বাদ আসে। এখানে আদা রসুন বাটা আছে, এখানে আস্ত তেজপাতা, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এবার ওটা একটু গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। নাও তুমি রান্না করতে দেখো। নেড়ে নিবে। তোমার রান্না করতে মজা লাগে? কষিয়ে নিয়েছো? এখনো তো কষানো হয়নি, আগে পেঁয়াজটা ভেজে নাও। কষাচ্ছ না ধরেছো? কি বলো, তোমার রান্না করতে মজা লাগে? কতটুকু রান্না না করতে দিলে খালি কান্না করো, তাই না? বলো। জিরা এলাচ বাটা গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে নিব। কষিয়ে নেবে। আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করতে থাকো। এবার কষিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে হলুদ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিব। তেল ছাড়বে, তারপরে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তাই না দিদি? সে আমাকে রান্না করতে দেয় না। মাম্মিকে সাহায্য করতে মজা লাগে। কি করব? অপেক্ষা হয়ে যাবে, এখানে হয়ে যাবে। আমাকে মাম্মি বলে ডাকো। তোমাকে মাম্মি বলে ডাকতে হবে? এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার গোশতগুলো দিয়ে দিব। গোশতগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা থাকো আচ্ছা না, তাহলে এবার আম্মুকে দিয়ে দেয়। অপেক্ষা করো, এখনই হয়ে যাবে। কি অপেক্ষা করবো? হয়ে যাবে। আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে রান্না করতে। আমার কষানো হয়ে গেছে, এবার এই ঝোলের পানি দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলে হয়েছে। এই দেখেন, আমাকে রান্না করতে দিয়ে এসে উনি এখন খেলা করতে আছে। তুমি আমাকে কোলে নিতে পারো? আচ্ছা নাও, আমাকে কোলে নাও। আচ্ছা, তুমি তো ভেঙে পড়ে যাবে। আচ্ছা কিছু হবে না। হয়ে গেছে, যার যতটুকু ইচ্ছা মন মতো ঝোল রাখতে পারেন, যেহেতু আমরা একটু ঝোল খাই। এবার উপর দিয়ে জিরা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।